থোকায় থোকায় ঝুলছে কমলা, ফলে ভরে গেছে পুরো বাগান। চারপাশে কমলার চোখ জোড়ানো দৃশ্য বিমোহিত করছে সবাইকে। দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি স্বাদে অনন্য। রসালো ও ভিটামিন সি সমৃদ্ধ এক কমলালেবু ফলটি চাষ করে কৃষিতে নতুন চমক সৃষ্টি করেছেন জয়নাল আবেদিন। কমলা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য আকৃষ্ট করে সবাইকে। এমন দৃশ্য দেখতে ভারতের দার্জিলিং সহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান ভ্রমণ পিপাসু মানুষেরা। সেই দার্জিলিং জাতের কমলা চাষ করে তাক লাগিয়েছেন ঠাকুরগাঁয়ের জয়নাল আবেদিন। তার পুরো বাগান জুড়ে কমলা ফলনে ভরে গিয়েছে। কমলা বাগানের এমন দৃশ্য দেখতে বাগানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তারা বলেন, কমলা বাগানে এত সুন্দরভাবে কমলা ঝুলে আছে যা দেখে মন জুড়িয়ে গেল। নিজ শহরে কমলা বাগান দেখে আমরা মুগ্ধ। কমলা বাগানের মালিক উনি হচ্ছে উদ্যোক্তাদের অনেক সাহায্য করে। তো আমি আজকে ওনার কাছে এসেছি যে উনি আমাকে কি পরামর্শ দেয় এটার জন্য এসেছি। তবে ওনার ব্যবহার খুব ভালো লাগলো এবং উনি খুব স্বল্প মূল্যেই আমাকে কমলা বাগান করতে খুব ইন্সপায়ার যোগাচ্ছে। এবং উনি এটাও বলেছে যে যারা হচ্ছে উদ্যোক্তা হতে চায়, অর্থাৎ কৃষিক্ষেত্রে উদ্যোক্তা হতে চায় এবং এই যে মালটা, কমলা, সেই সাথে হচ্ছে আপনার ড্রাগন, নারকেল ইত্যাদি যে কোনো সহযোগিতা উনি সর্বাত্মকভাবে চেষ্টা করে সাহায্য করবেন। আমরা আগে কখনো ভাবতাম না যে বাংলাদেশে কমলা এবং মালটা চাষ হয়, কিন্তু আমাদের ঠাকুরগাঁও সদর রুহিয়া থানা 14 নং রাজাগাঁও ইউনিয়নে যে জয়নাল ভাইয়ের এরকম একটা উদ্যোগে বাগান তৈরি করবেন, এটা কল্পনার বাইরে। আমি এই এলাকারই সন্তান, যারা পাশাপাশি আছেন এবং দূর দূরান্ত থেকে বহুত লোকজন আসেন এই বাগান দেখার জন্য। তারা দেখে খুবই খুশি হন এবং এতটা খুশি হন যে কল্পনার বাইরে। তারা সবসময় বলেন যে পার্শ্ববর্তী ভারতে দার্জিলিংয়ে এইরকম বাগান হয়, কিন্তু বাংলাদেশে এরকম বাগান সম্ভব এটা তারা কল্পনা করতে পারেন নাই। আমাদের এখানে কোনো ফরমালিন ছাড়া একেবারে ফ্রেশ ফলটা এখানে পাচ্ছে। আর এখানে দর্শকরা তাদের চাহিদা মতো নিয়ে যাচ্ছে। মালটা আছে, কমলা আছে, যে যা চাহিদা মতো নিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজগাঁও ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন। পেশায় তিনি একজন সরকারি চাকরিজীবী। চাকরির সুবাদে বিভিন্ন স্থানে কমলার বাগান দেখে মুগ্ধ হন তিনি। শখের বশে 5 বছর আগে বাড়ির পাশে শুরু করেন বাগান। চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসেন মালটা ও কমলার চারা। তার 1 বছর পর থেকে ফলন আসা শুরু করে তার। মালটার ফলন শেষ হওয়ার পর এখন শুধু কমলার ফলন। গত বছর কমলার বেশি ফলন না আসলেও এবারে ফলনে ভরে গেছে বাগান। আমি চাকরিকালীন সময়ে আমি চুয়াডাঙ্গায় এক সময় একটা বাগানে কমলা বাগান দেখতে যাই। সেখানে দেখে আমি উদ্বুদ্ধ হই। সেখান থেকে আমি কিছু চারা নিয়ে আসি, চারাগুলি রোপণ করি। পরবর্তী 2 বছর পরে যখন ভালো রেজাল্ট আসে, তখন আমি আরও উদ্বুদ্ধ হয়ে এখানে আশেপাশে কিছু জায়গা আমি লিজ নেই। বর্তমানে আমার জমি বাগানের পরিধি 8 বিঘা। তো আমার এখানে ভালো লাগে যে আমি একজন উদ্যোক্তা। আমার অধীনে প্রতিদিন 5 থেকে 6 জন লোক কাজ করে। আমার গ্রামের লোকের বেকার সমস্যা একটু হলেও আমি সমাধান করতে পেরেছি। তার বাগানে 3 একর জমি জুড়ে রয়েছে 3 শতাধিক দার্জিলিং জাতের কমলার এবং 3 শতাধিক মালটা গাছ। গত বছর বাগান থেকে 5,30,000 টাকার ফল বিক্রি করেছেন তিনি। এবারে ফলনের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় প্রায় 8 থেকে 10 লাখ টাকার ফলন বিক্রির আশা তার। প্রথম বছর আমি এখান থেকে আয় করি 2.5 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে আমি এখান থেকে আয় করি 5 টন কমলা বিক্রি করে আমি এখানে প্রায় 6 লক্ষ টাকা আয় করি। এবার তৃতীয় বছর আমি এখানে 15 টন আশা করি, 10 টন আশা করি, 10 টন কমলা মালটা আশা করি এবং এখান থেকে আমি প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা আশা করি। কৃষি অফিসের দেওয়া তথ্য মতে জেলায় ছোট বড় মিলে 7টি বাগানে 7.2 হেক্টর জমিতে কমলার চাষ হয়েছে। ক্রমশ বেড়ে চলছে ফলটির আবাদ। কমলা চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তারা। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।